This is an English learning platform and this video is about learning English. If you are interested in learning English, please watch this video, and if you think that this video has come to your use, you have learned a bit from this video, please subscribe my channel. এই সেন্টেন্সগুলিকে বাংলা হতে ইংলিশ করার সময় প্রথমত আমরা লক্ষ্য করব ক্রিয়া ভার্বের রূপটি সেটি কোন ফর্মে আছে সেটি লক্ষ্য করব। তারপর সেই অনুযায়ী প্যাটার্নটা আমরা আইডেন্টিফাই করব, তখন স্ট্রাকচার অনুযায়ী তৈরি করে নেব। যেমন তোমরা অ্যাংলোস্ফিয়ার হতে ইংরেজি শিখিয়া থাকবে, এখানে যদি ভার্বটিকে লক্ষ্য করি আমরা দেখতে পাচ্ছি শিখিয়া থাকবে। প্রতিটি সেন্টেন্সের মধ্যে আ থাকবে কথাটি আছে, মানে আ বিভক্তিটি যুক্ত করা আছে। তোমরা শেক্সপিয়ারের নাম শুনিয়া থাকবে, তোমরা তারা এরই মধ্যে ঢাকা পৌঁছাইয়া থাকবে। তুমি কি তাকে দেখিয়া থাকবে? সে বইটি পড়া শেষ করিয়া থাকবে। ডিয়ার লার্নার্স, আমরা জানি ভবিষ্যতে কোনো কাজ ঘটে শেষ হয়ে যাবে কিন্তু ফলাফল বিদ্যমান থাকবে, এমন ভাব প্রকাশ করার ক্ষেত্রে আমরা ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করব। বাংলা রূপটি কীভাবে চিনব? বাংলা ক্রিয়া শেষে যদি আ থাকিব, আ থাকিবেন, আ থাকিবি, আ থাকিবার চিহ্ন থাকে, তাহলে ইংলিশে সেটিকে আমরা ফিউচার পারফেক্ট টেন্সে করব। ইংলিশে কীভাবে চিনব বা ইংলিশের প্যাটার্নটি কী? ইংলিশের প্যাটার্নটি খুবই সহজ, শুধুমাত্র সাবজেক্টের পরে শ্যাল বা উইল ফিউচার ইন্ডিকেটর ওয়ার্ড ব্যবহার করব, অক্সিলারি ভার্ব, তারপর এখানে হ্যাভ ব্যবহার করতে হবে। শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, যখনই হ্যাভ হ্যাজ ব্যবহার করব তখনই আমাদের ভি3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। তোমরা অ্যাংলোস্ফিয়ার হতে ইংরেজি শিখিয়া থাকবে। কে শিখা থাকবে? সে, তোমরা। বিধায় এখানে সাবজেক্ট ব্যবহার করো আমরা ইউ। সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, ইউ উইল হ্যাভ, উইল হ্যাভ, ইউ উইল হ্যাভ। তারপর ভি3, এখানে ভার্ব হচ্ছে শিখা। শিখা ইংরেজি লার্ন, LEARN, ইউ উইল হ্যাভ লার্ন। কিন্তু ভি3 করার জন্য এখানে আমরা টি যুক্ত করব। ইউ উইল হ্যাভ লার্ন, কি শিখে থাকবে? ইংলিশ। ইউ উইল হ্যাভ লার্নড ইংলিশ। কোথা হতে? অ্যাংলোস্ফিয়ার হতে, এই প্ল্যাটফর্ম হতে। ইউ উইল হ্যাভ লার্ন ইংলিশ ফ্রম অ্যাংলোস্ফিয়ার। অ্যাংলোস্ফিয়ার, অ্যাংলো যোগ স্ফিয়ার, এই চ্যানেলটির নাম রাখা হয়েছে অ্যাংলোস্ফিয়ার। অ্যাংলো যোগ স্ফিয়ার, অ্যাংলো বলতে ইংলিশ, স্ফিয়ার বলতে অঞ্চল। অ্যাংলোস্ফিয়ার বলতে ইংলিশের অঞ্চল, যে অঞ্চলে শুধু ইংলিশ বলা হয়, ইংলিশ ভাষাটি ব্যবহৃত হয়, সেই অঞ্চলটাকে অ্যাংলোস্ফিয়ার বলে। আর ওই অঞ্চলের অধিবাসীরা যারা ইংলিশে কথা বলে তাদেরকে বলা হয় অ্যাংলোফোনস। এবং এই চ্যানেলটির নামকরণ করা হয়েছে অ্যাংলোস্ফিয়ার এই উদ্দেশ্যে যে যারা এই চ্যানেলে অন্তর্ভুক্ত হবে তারা অবশ্যই ইংলিশ শিখতে পারবে 100%, এবং তারা ইংলিশ শিখে অ্যাংলোফোন তৈরি হয়ে যাবে। এবং আমার উদ্দেশ্যও তাই যে যারা যারা আমার ভিডিও দেখবে তারা যেন প্রত্যেকেই অ্যাংলোফোন মানে ইংলিশ স্পিকার হয়ে যায়। নেক্সট, তোমরা শেক্সপিয়রের নাম শুনিয়া থাকবে। ঠিক এরকমই ইউ উইল হ্যাভ, শোনা ইংরেজি হিয়ার, যেহেতু পাস্ট টেন্স করতে হবে পাস্ট পার্টিসিপল হেয়ার্ড, ইউ উইল হ্যাভ হেয়ার্ড নাম, দ্য নেম অফ কার? শেক্সপিয়ারের। ইউ উইল হ্যাভ হেয়ার্ড দ্য নেম অফ শেক্সপিয়ার। তাহারা এরই মধ্যে ঢাকা পৌঁছাইয়া থাকবে। তাহারা কারা? তারা, দে উইল হ্যাভ, পৌঁছানো ইংরেজি রিচ, দে উইল হ্যাভ রিচড। এখানে আমরা এরই মধ্যে যেহেতু আছে অলরেডিটা ব্যবহার করে নেই, দে উইল হ্যাভ অলরেডি রিচড অ্যাট ঢাকা। দে উইল হ্যাভ অলরেডি রিচড অ্যাট ঢাকা, তারা এর মধ্যে ঢাকা পৌঁছাইয়া থাকবে। তুমি কি তাকে দেখিয়া থাকবে? ইন্টারোগেটিভ করা আছে, আমরা জানি ইন্টারোগেটিভ করার সময় অক্সিলারি ভার্বটি সাবজেক্টের পূর্বে যাবে, নেগেটিভ করার সময় অক্সিলারি ভার্বটির সাথে নট যুক্ত হবে।
তুমি কি প্রশ্নবোধ করা আছে, তাহলে ব্যবহার করব উইল। উইল ইউ হ্যাভ, তুমি কি তাকে দেখে থাকবে? উইল ইউ হ্যাভ সিন, সি স সিন, উইল ইউ হ্যাভ সিন হিম, সে বইটি পড়া শেষ করিয়া থাকবে না, নেগেটিভ করা আছে, তাহলে হি উইল নট হ্যাভ, শেষ করে গেছে ফিনিশ, হি উইল নট হ্যাভ ফিনিশড, কি করা? পড়া, রিডিং, হি উইল নট হ্যাভ ফিনিশড রিডিং, বইটি, দ্য বুক। হি উইল নট হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক। ডিয়ার ইংলিশ লার্নার্স, আমরা বেসিক ইংলিশ গ্রামার ভালো মতো শিখে নিয়ে সেগুলো নিয়মিত চর্চা করে আমরা স্পোকেন ইংলিশের দক্ষতাকে বৃদ্ধি করতে পারি। সো লার্ন ইংলিশ অ্যান্ড সিম্পলিফাই ইউর ওয়ে অফ লাইফ। Thank you very much for watching my video.